গতকালকে যারা আমার অ্যানালাইসিসটি দেখেন নাই জিবিপিইউএসডি ডেইলি টাইম ফ্রেমের ট্রেডিং ভিউ চার্টে, তারা আজকে নতুন করে আবার অ্যানালাইসিসটি দেখে যাচাই করে নিতে পারেন, তারপর ট্রেড করার সিদ্ধান্ত নেবেন। গতকালকে আমি অ্যানালাইসিস করেছিলাম, যারা দেখেছেন তারা খেয়াল করবেন। প্রাইস গতকালকের এই ক্যান্ডেলের এখানে ছিল একটি ইন্ডিসিশন ফরম্যাট ছিল। আমি যখন অ্যানালাইসিস করছিলাম তখন বায়াররা পুশ আপ করছিল আর সেলাররা পুশ ডাউন করছিল। অর্থাৎ একদিকে যেমন বায়াররা বাই এন্ট্রি করে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক অন্যদিকে সেলাররা সেল এন্ট্রি করে করে প্রাইসকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছিল। ফলে একটি কনফ্লিক্ট সিচুয়েশন ছিল, অর্থাৎ বায়ার সেলারদের একটা ইনডিসিশন পজিশন ছিল। কিন্তু আমি গতকালকের অ্যানালাইসিসে বলেছিলাম যে অবশেষে সেলাররা এখানে প্রচুর পরিমাণ সেল এন্ট্রি করবে, ফলে একটি নতুন বেয়ারিশ মুভমেন্ট তৈরি হতে পারে। তো দিন শেষে ক্যান্ডেলটি ঠিক বেয়ারিশ ফরমেশন দিয়েই ক্লোজ হয়েছিল। এই যে এখানে দেখছি, এখানে গতকালকে দেখেন এই যে নিচের একটি সাপোর্ট জোন, এই যে এখানে যে সাপোর্ট জোনটি, এই সাপোর্ট জোন পর্যন্ত এসেছিল গতকালকে। এই সাপোর্ট জোনে আসার পর প্রাইসটি আবার এখানে একটি টেল তৈরি করেছিল, রিজেকশন তৈরি করেছিল। ফলে আজকে দিনের শুরু থেকেই বায়াররা বাই এন্ট্রি করতে করতে প্রাইসকে নতুন একটি বুলিশ মোমেন্টাম তৈরি করছে। এই মুহূর্তে প্রাইস এখানে আছে, কিন্তু এখানে একটি রেজিস্ট্যান্স জোন যেহেতু আছে, গতকালকেও এই রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি এসেই প্রাইস উইক তৈরি করেছিল। অর্থাৎ বায়াররা তাদের বাই এন্ট্রিগুলো ক্লোজ করে বের হয়ে গিয়েছিল। আজকেও ঠিক দিনের শুরু থেকেই ট্রেডাররা যখন বাই এন্ট্রি করছে তখন স্বাভাবিকভাবে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু এখানে একটি রেজিস্ট্যান্স জোন থাকার কারণে আবারও বায়াররা তাদের বাই এন্ট্রিগুলো ক্লোজ করে বের হয়ে যাবে এবং সেলাররা এখান থেকে নতুন করে সেল এন্ট্রি করতে থাকবে। ফলে একটি নতুন বেয়ারিশ মোমেন্টাম তৈরি হবে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা। তাই গতকালকে যারা ট্রেড করেন নাই তারা আজকে এখান থেকে একটি ট্রেড করার সিদ্ধান্ত নিতে পারেন। প্রাইস এখানে যতই উপরে উঠছে, অর্থাৎ ট্রেডাররা যতই এখানে বাই এন্ট্রি করছে প্রাইসকে উপরে তোলার জন্য, কিন্তু এখানে এই রেজিস্ট্যান্স জোন থাকাতে অবশ্যই ট্রেডাররা তাদের বাই এন্ট্রিগুলো ক্লোজ করবে এবং আমি আশা করছি যে এই রেজিস্ট্যান্স জোন ব্রেক আপ করবে না। এই রেজিস্ট্যান্স জোনের নিচেই ক্যান্ডেলটি ক্লোজ হবে এবং ট্রেডাররা তাদের এন্ট্রিগুলো ক্লোজ করে দিয়ে বের হয়ে যাবে। ফলে এই সুযোগে ট্রেডাররা নতুন করে সেল এন্ট্রি করতে থাকবে এবং এখান থেকে নতুন একটি বেয়ারিশ মোমেন্টাম তৈরি হবে। আমার স্ট্র্যাটেজি, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আপনারা আপনাদের সাথে মিলিয়ে দেখুন। যদি আপনাদের সাথে মিলে যায় কেবলমাত্র তখনই ট্রেড করার সিদ্ধান্ত নেবেন। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজি এবং অ্যানালাইসিস অনুসারে আমার নিজের টার্গেটটি আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তীতে দেখি মার্কেটে বাস্তবে কী ধরনের মোমেন্টাম তৈরি হয়। আমার টার্গেট আমি এখানে রেখে দিচ্ছি, দেখা যাক কী হয়। ধন্যবাদ সবাইকে।